আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভেইং এর সেকেন্ড ক্লাস। এখন আগের দিন হচ্ছে আমরা ফ্লাইট প্ল্যানিং এর মানে আগে পর্যন্ত ডিসকাস করেছি। আজকে হচ্ছে আমাদের মেইন টপিক যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লাইট প্ল্যান। আর এটাই হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভেইং এর হচ্ছে মেইন টপিক। তো ফ্লাইট প্ল্যানিং স্যার জিনিসটা কি, আমি যদি হচ্ছে সহজে ব্যাখ্যা করি তাহলে হচ্ছে ফ্লাইট প্ল্যানিং জিনিসটা হচ্ছে আমরা যে জায়গাটার উপরে হচ্ছে সার্ভে করতেছি। ওকে, সাপোজ আমরা যে জায়গাটার উপর হচ্ছে সার্ভে করতেছি, আমাদের হচ্ছে ওপরে যেই ড্রোন বা হচ্ছে যে এয়ারক্রাফটটা আছে, সেই এয়ারক্রাফটের সাথে লাগানো যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা যে হচ্ছে আমাদের ছবি নিচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে ছবি যে নিবে, এখন হচ্ছে যে ছবি কিভাবে নিবে, কতক্ষণ পর পর ছবি তুলবে, কয়টা ছবি তুলবে, কত মানে গ্রাউন্ড থেকে কত ডিস্টেন্স উপরে দিয়ে ছবি তুলবে। তারপর হচ্ছে আমাদের এয়ারক্রাফটের স্পিডটা কত থাকতে হবে। তারপরে সাপোজ আমাদেরকে হচ্ছে এরকম একটা ম্যাপ দিয়ে দিয়েছে, এবং হচ্ছে বলা হয়েছে যে এই ম্যাপটা হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভে করতে। তো আমরা যে হচ্ছে এখান থেকে এয়ারক্রাফট চালানো শুরু করবো, এয়ারক্রাফট এখান থেকে এ পর্যন্ত একবার যাবে, ঘুরে আবার এখানে আসবে, আবার এরকম যাবে, এবার আবার এখানে আসবে, আবার এরকম যাবে, এভাবে যে আমাদের টোটাল গ্রাউন্ডটা কভার করবে। এটাই হচ্ছে আমাদের ফ্লাইট প্ল্যান। ওকে, এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফ্লাইট ফ্লাইট প্ল্যান। তো ফ্লাইট প্ল্যানের শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে স্কেল। তো স্কেল নিয়ে হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি ডিসকাস করেছি। তো এই ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একদম মানে পাইপলাইনের একদম হচ্ছে বেসিক থেকে স্টার্ট করে একদম হচ্ছে শেষ পর্যন্ত। তো আমরা হচ্ছে যেটাতে শুরু করব সেটা হচ্ছে সাপোজ আমরা যদি আগে হচ্ছে এরকম হচ্ছে বলে দিই যে আমাদের একটা মানে আমাদের গ্রাউন্ডে যে জায়গাটা হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভে করতে হবে। আমাদের গ্রাউন্ডে যে জায়গাটা হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভে করতে হবে, সেই জায়গাটা হচ্ছে আমাদের যে লেন্থ, সে লেন্থ হচ্ছে এল, উইথ হচ্ছে ডাব্লু, লেন্থ হচ্ছে এল, উইথ হচ্ছে ডাব্লিউ। তারপর হচ্ছে আমরা যে ছবিটা তুলতেছি সেই ছবির লেন্থ হচ্ছে স্মল লেটারে এল, উইথ হচ্ছে স্মল লেটারে ডাব্লু। দেন হচ্ছে আমাদের আরো যদি বলি পিএল, এটা হচ্ছে আমাদের ওভারল্যাপিং পার্সেন্টেজ। ওভারল্যাপিং পার্সেন্টেজ কিসের ওভারল্যাপিং পার্সেন্টেজ? সাপোজ হচ্ছে আমরা যে একটা প্লেন যেভাবে ছবি তুলতে তুলতে যাচ্ছে একটা লাইনে বা একটা ড্রোন, তো প্রত্যেকটা পয়েন্টে তো সে হচ্ছে দেখা যাচ্ছে একটা করে এক্সপোজার দিচ্ছে, তাই না? মানে সার্টেন একটা অ্যামাউন্ট যাওয়ার পরে সে হচ্ছে একটা একটা করে এক্সপোজার দিচ্ছে। এখন কথা হচ্ছে যে ইফ দ্য ইমেজ কন্টেনিং দ্য এক্সপোজার্স ওভারল্যাপ ইচ আদার, তাহলে আমাদের যে ওভারল্যাপিং পার্সেন্টেজটা হবে, সাপোজ ওভারল্যাপিং পার্সেন্টেজ যদি হয় হচ্ছে 50%, তার মানে আমাদের হচ্ছে একটা ছবি আমরা তুললাম, পরবর্তী ছবির 50% আমাদের পূর্বের ছবিকে হচ্ছে ওভারল্যাপিং করবে। এটাই আর কি আমাদের ওভারল্যাপিং পার্সেন্টেজ। লেন্থ বরাবর ওভারল্যাপিং পার্সেন্টেজ হচ্ছে পিএল। আর হচ্ছে আমাদের উইথ বরাবর ওভারল্যাপিং পার্সেন্টেজ হচ্ছে আমাদের পিডব্লিউ। তারপরে হচ্ছে আমাদের এইচ, যেটা ক্যাপিটাল লেটারে এইচ, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থেকে এয়ারক্রাফট কত হাইটে আর কি আমাদের ফ্লাই করানো হচ্ছে, ভি হচ্ছে আমাদের এয়ারক্রাফটের স্পিড। দেন স্মল লেটার এইচ হচ্ছে আমাদের মানে অ্যাবাউট ড্যাটাম থেকে আমরা যেই মানে আমরা যেই জায়গাটার বা হচ্ছে যেই এরিয়াটার হচ্ছে সার্ভে করতেছি, সেই এরিয়াটার আমাদের ড্যাটাম থেকে সেই এরিয়াটার আমাদের হাইট কত, বা সেই গ্রাউন্ডটার হাইট কত। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যদি আরো কিছু টার্ম নিয়ে আসি, স্কেল 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 নিয়ে তো আগে হচ্ছে বলা হয়েছে অলরেডি। এখন কথা হচ্ছে মোটামুটি এগুলা যদি মানে এগুলা যদি আমরা চিনে থাকি তাহলে হচ্ছে আমরা স্টার্ট করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা যদি চিনে থাকি তাহলে হচ্ছে আমরা স্টার্ট করতে পারি। তো ফার্স্টে আমরা হচ্ছে স্টার্ট করব যে গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন এক্সপোজার্স, এটা দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করবো। সাপোজ হচ্ছে একটা প্লেন আমাদের হচ্ছে ছবি তুলতে তুলতে যাচ্ছে, একটা প্লেন হচ্ছে আমাদের এরকম ছবি তুলতে তুলতে যাচ্ছে এদিকে। এখন ছবি তুলতে মানে আহ ছবি ইমেজ আসলে কি, ইমেজ হচ্ছে আমাদের মানে আমাদের একটা একটা করে এক্সপোজার হয়, আর একটা এক্সপোজারের থ্রুতে আমরা একটা একটা করে ইমেজ ক্যাপচার করতে পারি।
এখন কথা হচ্ছে প্লেনটা হচ্ছে এই লাইনে যদি যাই তাহলে সে এই পয়েন্টে একটা এক্সপোজার দিবে, এই পয়েন্টে একটা এক্সপোজার দিবে, এই পয়েন্টে একটা এক্সপোজার দিবে। ওকে। তো এক্সপোজারটা হচ্ছে এতটুকু ইমেজ ক্যাপচার করবে গ্রাউন্ডের, এক্সপোজারটা গ্রাউন্ডে এতটুকু ইমেজ ক্যাপচার করবে, এই হচ্ছে এতটুকু ইমেজ ক্যাপচার করবে। এভাবে হচ্ছে আমরা গ্রাউন্ডকে কভার করতেছি। এটা হচ্ছে মানে বেসিক আর কি। এখন কথা হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে আমাদের ওভারল্যাপিং হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে ওভার ওভার মানে এখানে যে একটা এক্সপোজার পড়তেছে। আচ্ছা, এই পয়েন্টে যে আমাদের এক্সপোজারটা পড়লো না, এই পয়েন্টে এক্সপোজার পড়লো আর এই পয়েন্টে এক্সপোজার পড়লো, দুইটা এক্সপোজারে আমাদের হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্সটা যদি আমরা হচ্ছে জানতে চাই, দুইটা এক্সপোজারের গ্রাউন্ড ডিস্টেন্স, অর্থাৎ হচ্ছে আমাদের গ্রাউন্ড ডিস্টেন্স গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন টু এক্সপোজার্স, গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন টু এক্সপোজার্স। সরি, এক সেকেন্ড। তো হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন হচ্ছে এক্সপোজার, অর্থাৎ হচ্ছে আমাদের যে ফ্লাইট লাইন, মানে আমাদের আমাদের এটা হচ্ছে ফ্লাইট লাইন। এখন ফ্লাইট লাইন বরাবর হচ্ছে আমাদের দুইটা এক্সপোজার। এখন এই দুইটা এক্সপোজারের মানে মধ্যবর্তী আমাদের যে গ্রাউন্ড ডিস্টেন্সটা, সেটা যদি হচ্ছে আমরা বলি ডি, সেই গ্রাউন্ড ডিস্টেন্সটা, অর্থাৎ এটা যদি হচ্ছে ডি, সেই ডি কে আমরা হচ্ছে মানে এটাকে আমরা গ্রাউন্ড ডিস্টেন্সকে আমরা হচ্ছে ডিনোট করতেছি ডি দ্বারা, সেই ডি হবে হচ্ছে আমাদের এস এল ওয়ান মাইনাস পি এল। হ্যাঁ, এস এল ওয়ান মাইনাস পি এল। তো এখানে হচ্ছে এস কি, এখানে এস হচ্ছে আমাদের স্কেল, স্কেল অফ দ্য ফটোগ্রাফ। এর হচ্ছে আমাদের লেন্থ অফ ইমেজ, লেন্থ অফ ইমেজ। এন্ড হচ্ছে আহ, ও- আমাদের পিএল, যেটা পিএল হচ্ছে আমাদের ওভারল্যাপিং পার্সেন্টেজ থ্রু লেন্থ। তো এই যে লেন্থ বরাবর আমাদের এই যে এইটুকু আর কি ওভারল্যাপিং পার্সেন্টেজ কত, সেটা হতে পারে হচ্ছে আমাদের 20%, 30%, এরকম যে কোনো ভ্যালু হচ্ছে আমাদের হতে পারে। তো এটা যদি যাই গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন হচ্ছে টু এক্সপোজার্স, এখন হচ্ছে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের আসলে হচ্ছে কি ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি ভাবে যে আমাদের হচ্ছে কি ক্যালকুলেশন করতে হবে, সেটা যদি আমরা একটু নর্মাল চিন্তা করি যে আমাদের প্লেনটা সাপোজ হচ্ছে আমাদের টোটাল এটা মানে এই আমাদের এই গ্রাউন্ড বা হচ্ছে আমাদের এটা একটা টাউন, এই টাউনের হচ্ছে আমাদের ছবি তুলবে। তো এই পর্যন্ত আগে ছবি তুলবে, তারপর ঘুরে আবার এই পর্যন্ত ছবি তুলবে। তো এটাই হচ্ছে আমাদের ফ্লাইট প্ল্যান। ওকে। তো এখানে হচ্ছে আমাদের এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো হচ্ছে আমাদের ফ্লাইট লাইন। তো এই টাউনের হচ্ছে ছবি তুলতে আমাদের কয়টা ফ্লাইট লাইন হচ্ছে প্রয়োজন হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ফ্লাইট লাইন আমাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে। তো এগুলো হচ্ছে ফ্লাইট লাইন। তো হচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ফার্স্টে, প্রথমে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন টু এক্সপোজার্স। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে নাম্বার অফ ফটোগ্রাফ পার ফ্লাইট লাইন। তো পরে যেটা বের করবো সেটা হচ্ছে নাম্বার নাম্বার অফ ফটোগ্রাফ পার ফ্লাইট লাইন, সেটা হচ্ছে N1। অর্থাৎ এই যে আমাদের হচ্ছে একটা ফ্লাইট লাইন যেটা, আমাদের এই যে একটা যেটা ফ্লাইট লাইন, এই একটা ফ্লাইট লাইন বরাবর হচ্ছে আমাদের যখন ছবি তুলতেছে, তাই না? তো কয়টা ছবি তুলতেছে এখানে হচ্ছে এক, মানে একবার যখন সে যাচ্ছে সে তখন টোটাল হচ্ছে আমাদের কয়টা ছবি তুলতেছে, সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ ফটোগ্রাফস পার ফ্লাইট লাইন। ঠিক আছে, আবার হচ্ছে আবার যখন ঘুরে আবার সেই বরাবর আসছে, তখন এখানে আসার সময় সে হচ্ছে কয়টা ছবি তুলছে। তো এটাই আর কি হচ্ছে নাম্বার অফ ফটোগ্রাফস আমাদের হচ্ছে পার ফ্লাইট লাইন। তো নাম্বার অফ ফটোগ্রাফস পার ফ্লাইট লাইন সেটা হচ্ছে আমাদের N1, সেটা আমরা ডিনোট করতেছি কি দিয়ে, সেটা আমরা ডিনোট করতেছি হচ্ছে N1 দিয়ে। সরি, সেটা আমরা ডিনোট করতেছি মানে করতেছি হচ্ছে N1 দিয়ে। তো N1 হবে হচ্ছে আমাদের এল বাই এস এল ওয়ান মাইনাস পি এল। তো এটা কেন হলো, এটা যদি আমরা চিন্তা করি, আমাদের এর হচ্ছে আমাদের এই যে যে ম্যাপের হচ্ছে আমরা ফটোগ্রামেট্রি সার্ভে করতেছি, সেই ম্যাপের হচ্ছে আমাদের লেন্থ। ওকে। এখন এই লেন্থকে যদি হচ্ছে আমরা মানে সরি, এখন এই লেন্থকে হচ্ছে আমরা যদি মানে একটা এক্সপোজার হতে কত টাইম লাগে সেটা নিয়ে হচ্ছে আমরা যদি মানে একটা সরি দুইটা এক্সপোজারের যে মধ্যবর্তী ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা টোটাল কয়টা এক্সপোজার নিতে পারবো সেটা বের করতে পারবো। ওকে। মানে আমরা ডিস্টেন্সকে, বড় ডিস্টেন্সকে ছোট ডিস্টেন্স দ্বারা হচ্ছে ভাগ করছি, মানে টোটাল ডিস্টেন্সকে আমরা হচ্ছে একটা মানে দুইটা এক্সপোজারের ইন্টারনাল যে ডিস্টেন্স, সেটা দ্বারা হচ্ছে ভাগ করছি, ভাগ করার মাধ্যমে আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের, আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের মানে নাম্বার, টোটাল নাম্বার অফ এক্সপোজার, অর্থাৎ টোটাল নাম্বার
ফ্লাইট লাইন, এখন টোটাল নাম্বার অফ ফ্লাইট লাইন যেটা থাকবে তার সাথে আমরা একটা ইমেজ বেশি নেবো আর কি। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ফটোগ্রাফ পার ফ্লাইট লাইন, গেল এটা। এখন সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার অফ ফটোগ্রাফ পার ফ্লাইট লাইন। এখন হচ্ছে আমাদের নাম্বার অফ ফ্লাইট লাইন মানে হচ্ছে আমাদের এই যে এখানে যেরকম একটা দুইটা তিনটা চারটা ফ্লাইট লাইন ছিল, তো একটা মানে সার্টেন একটা অ্যামাউন্টের একটা স্পেস কে আমাদের হচ্ছে মানে ফটোগ্রামেট্রিক সার্ভেইং এর মধ্যে ইনক্লুড করতে আমাদের টোটাল কয়টা ফ্লাইট লাইন আমাদের হচ্ছে ইনক্লুড করতে হবে সেটা। তো নাম্বার অফ নাম্বার অফ ফ্লাইট লাইন সেটা হচ্ছে আমাদের ইনটু, সেটা যা সবকিছু সিমিলার, জাস্ট হচ্ছে ডাব্লু মানে হচ্ছে আমাদের যে ম্যাপ, সেই ম্যাপের হচ্ছে আমাদের উইথ। ওকে, সেই ম্যাপের হচ্ছে আমাদের জাস্ট উইথ ডাব্লু বাই আমাদের হচ্ছে ছোট ডাব্লু মানে হচ্ছে আমাদের যে ইমেজ বা ফটো, সে ফটোর উইথ ইনটু হচ্ছে আমাদের স্কেল। এর আগে দিতে হবে পরে দিতে হবে একই কথা, কিন্তু হচ্ছে 1 - মানে হচ্ছে আমাদের মানে ছবিগুলা হচ্ছে এইভাবে তোলা হচ্ছে। ওকে, ছবিগুলা হচ্ছে আমাদের এইভাবে তোলা হচ্ছে, তো সামনাসামনিও আমাদের ওভারল্যাপিং হচ্ছে, আবার পাশাপাশি ওভারল্যাপিং হচ্ছে, এটাই পিডাব্লিউ হচ্ছে আমাদের এই যে পাশাপাশি ওভারল্যাপিং। ওকে, তো এটা নাম্বার অফ ফ্লাইট লাইন সেটা হচ্ছে আমাদের এর। তো আমরা কি পেলাম হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন টু এক্সপোজার, তারপর হচ্ছে নাম্বার অফ ফটোগ্রাফ পার হচ্ছে ফ্লাইট লাইন, তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্লাইট লাইন। তাই তো এখন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্লাইট লাইন যদি আমরা হচ্ছে বের করে থাকি, তাহলে আমরা এটার সাথে হচ্ছে জাস্ট আগের মতো হচ্ছে এক যোগ করে দিব। এখন কথা হচ্ছে আমরা N1 পাইছি, N2 পাইছি। একটা লাইন বরাবর আমাদের কয়টা ছবি তুলতে হবে সেটা আমরা জানি, আর টোটাল কয়টা লাইন সেটা আমরা জানি। সে একটা লাইন বরাবর ছবি তুলতে হবে হচ্ছে আমাদের N1 সংখ্যক, আর টোটাল আমাদের লাইন হচ্ছে N2, অর্থাৎ আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ ফটোগ্রাফ, টোটাল নাম্বার অফ ফটোগ্রাফ সেটা হচ্ছে আমাদের N1 ইন্টু হচ্ছে N2। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ফটোগ্রাফ। মানে আমাদের ওই টোটাল এরিয়াটাকে হচ্ছে আমাদের ফটোগ্রাফি মানে ফটোগ্রামেট্রিক সার্ভিং এর মধ্যে ইনক্লুড করতে, টোটাল এরিয়াটাকে আমাদের হচ্ছে ফটোগ্রামেট্রিক সার্ভিং এর মধ্যে ইনক্লুড করতে আমাদের টোটাল কত ছবি তুলতে হবে সেটা হচ্ছে আমাদের N1 ইন্টু হচ্ছে N। এখন এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, তারপরে আমরা যেটা বলবো মানে করবো সেটা হচ্ছে এই যে আমি যদি আবার একটু আঁকাই, এই যে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভিং করতে হবে। এখন হচ্ছে আমাদের প্লেন কি করলো, প্লেন হচ্ছে আমাদের এখান থেকে ওরা স্টার্ট করলো, এই পর্যন্ত আসলো, আবার ঘুরে আবার এই পর্যন্ত আসলো, আবার ঘুরে এই পর্যন্ত আসলো, আবার ঘুরে এই পর্যন্ত এরকম করতে থাকবে যতক্ষণ হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা আমাদের কভার হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের লাইন, আমাদের এখানে হচ্ছে লাইন কয়টা, আমাদের এখানে হচ্ছে ফ্লাইট লাইন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমাদের ফ্লাইট লাইন হচ্ছে ছয়টা। এখন ফ্লাইট লাইন যদি হয় ছয়টা, তাহলে ফ্লাইট লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা। অর্থাৎ হচ্ছে আমাদের স্পেস বিটুইন ফ্লাইট লাইন, স্পেস বিটুইন ফ্লাইট লাইন। তো স্পেস বিটুইন ফ্লাইট লাইন মানে হচ্ছে আমাদের যে কয়টা ফ্লাইট লাইন থাকবে তার তার থেকে জাস্ট একটা মাইনাস হবে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট মানে কমন সেন্স আর কি, এক হচ্ছে বিয়োগ হয়ে যাবে এটাই। তো এই পর্যন্ত যদি, হ্যাঁ এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক, এরপরে হচ্ছে স্পেসিং অফ ফ্লাইট লাইন অন দ্য গ্রাউন্ড। এই যে স্পেসিং, হ্যাঁ, দুইটা ফ্লাইট লাইনের যে ইন্টারনাল যে হচ্ছে গ্যাপ, সেই গ্যাপের হচ্ছে মানে লেন্থটা কত বা উইথটা কত সেটা যদি আমরা হচ্ছে বের করতে চাই, তাহলে হচ্ছে সেটা আমরা বলবো স্পেসিং অফ ফ্লাইট লাইন অন দ্য গ্রাউন্ড। স্পেসিং অফ ফ্লাইট লাইন অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড। স্পেসিং অফ ফ্লাইট লাইন অন দ্য গ্রাউন্ড হচ্ছে আমাদের টোটাল উইথ অফ এরিয়া। এই যে টোটাল উইথ মানে হচ্ছে আমাদের এইটা। ওকে, আবার বলতেছি টোটাল উইথ হচ্ছে এইটা, উইথ, টোটাল উইথ বাই হচ্ছে আমাদের আহ N2 - 1 মানে হচ্ছে আগে যেগুলো ছিল আর কি, সরি। তো উইথ বাই N2 - 1, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের স্পেসিং অফ ফ্লাইট লাইন অন গ্রাউন্ড, আর এর আগে ছিল হচ্ছে স্পেসিং বিটুইন ফ্লাইট লাইন N2 - 1। এই পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে, এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে, সরি, এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে আমাদের মানে মোটামুটি হচ্ছে আমাদের ফ্লাইট প্ল্যানিং শেষ। মোটামুটি আমরা মানে বের করে ফেলছি যে আমাদের হচ্ছে কয়টা ফ্লাইট লাইন থাকবে, দেন হচ্ছে আমাদের একটা ফ্লাইট লাইনের কয়টা ছবি তুলতে হবে, টোটাল কয়টা ছবি তুলতে হবে, দুইটা ফ্লাইট লাইনে ইন্টারনাল ডিস্টেন্স কত হবে, এগুলো আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন হচ্ছে স্পেসিং অফ ফ্লাইট আমরা হচ্ছে বের করছি অন গ্রাউন্ড। এখন হচ্ছে আমাদের ছবিটা তুলবো, আমরা যে ছবিটা তুলবো সেই ছবিতে আমাদের হচ্ছে স্পেসিং অফ ফ্লাইট, সেই ছবিতে কি হবে, সেই ছবিতে হচ্ছে আমাদের স্পেসিং অফ ফ্লাইট
আহ মানে ফ্লাইট লাইন, স্পেসিং অফ ফ্লাইট লাইন অন, আমরা গ্রাউন্ড বের করেছি, বাট এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্পেসিং অফ টু ফ্লাইট লাইন অন ফটো, স্পেসিং বা ম্যাপ, স্পেসিং অফ টু ফ্লাইট লাইন অন ম্যাপ। সেটা কি হবে? জাস্ট সেটা হচ্ছে আমাদের আগে যে স্পেসিং ছিল, স্পেসিং অন গ্রাউন্ড বাই হচ্ছে আমাদের স্কেল দিয়ে ভাগ করবো আর কি, ম্যাপ স্কেল দিয়ে ভাগ করবো, তাই না? এটা তো জাস্ট কমন সেন্স। স্পেসিং অন গ্রাউন্ড বাই হচ্ছে আমাদের ম্যাপ, সরি ম্যাপ স্কেল, ঠান্ডা লাগছে আর কি, সরি। স্পেসিং অফ হচ্ছে টু ফ্লাইট লাইন অন ম্যাপ হচ্ছে স্পেসিং অফ আমাদের গ্রাউন্ড বাই হচ্ছে আমাদের ম্যাপ স্কেল। তো এই পর্যন্ত হচ্ছে মোটামুটি ক্লিয়ার। এখন স্পেসিং অফ টু ফ্লাইট লাইন অন ম্যাপ, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে কি কি বের করে ফেললাম? আমরা হচ্ছে আমাদের যে ম্যাপের মধ্যে দুটা ফ্লাইট লাইনের ইন্টারনাল যে ডিস্টেন্সটা থাকবে সেটা হচ্ছে আমরা অলরেডি বের করে ফেলেছি। এখন পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এক্সপোজার ইন্টারভাল, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এক্সপোজার ইন্টারভাল। এখন এক্সপোজার ইন্টারভালটা অ্যাকচুয়ালি কি? এক্সপোজার ইন্টারভালটা হচ্ছে ওই যে আগে বলে, মানে আগে একবার বলে আসলাম না, যে হচ্ছে আমাদের সাপোজ এই পয়েন্টে মানে এটা হচ্ছে ফ্লাইট লাইন, তো ফ্লাইট লাইনে এই পয়েন্টে একটা ছবি ক্যাপচার হবে, এই পয়েন্টে একটা এক্সপোজার হবে, এই পয়েন্টে একটা এক্সপোজার হবে। তো এভাবে হচ্ছে আমাদের এক্সপোজার হতে হতে প্লেনটা আগাচ্ছে, আর এগুলো হচ্ছে আমাদের ওভারল্যাপিং। এখন কথা হচ্ছে এভাবে যে এক্সপোজার হতে হতে আমাদের প্লেনটা আগাচ্ছে, এখন দুইটা এক্সপোজারের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা হচ্ছে বের করে ফেলেছি। এখন কথা হচ্ছে দুইটা এক্সপোজারের মধ্যবর্তী টাইম, সেটাই আর কি। সেটা হচ্ছে আমাদের এক্সপোজার ইন্টারভাল, সেটা হচ্ছে আমাদের দুইটা এক্সপোজারের মধ্যবর্তী ডিস্টেন্স বাই আমাদের এয়ারক্রাফটের ভেলোসিটি। তো মোটামুটি এটা যদি আমরা বের করে ফেলি তাহলে এখান থেকে হচ্ছে আমরা লাস্ট যেটা ফ্লাইট প্ল্যানে, সেটা হচ্ছে আমাদের ডি প্রাইম, এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন এক্সপোজার্স। মানে আমরা আগে যে গ্রাউন্ড ডিস্টেন্সটা বের করেছিলাম সেটা হচ্ছে মানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, বাট এবার হচ্ছে আমরা সবকিছু বের করার পরে, মানে এক্সপেরিমেন্টালি আমরা হচ্ছে সবকিছু বের করার পরে আমাদের মানে জানতে পেরেছি যে এক্সপোজার ইন্টারভাল কি হবে। তো এক্সপোজার ইন্টারভালের সাথে আমরা এয়ারক্রাফটের ভেলোসিটি হচ্ছে অ্যাড করে দিব, তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের, এটাই হবে আমাদের কি অ্যাডজাস্টেড গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন বিটুইন টু এক্সপোজার্স। তো আজকে হচ্ছে মানে আজকের জন্য হচ্ছে এই পর্যন্তই। আহ এরপরে হচ্ছে এর পরের ক্লাসে, যেটা হবে হচ্ছে এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস, সেই ক্লাসে ট্রাই করব যতগুলা হচ্ছে ম্যাথ অথবা হচ্ছে আমাদের টার্মে আসার মতো বা হচ্ছে ফটোগ্রামেট্রি রিলেটেড যত ম্যাথ আর কি প্র্যাকটিস করার মতো। তো ওই পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।